আরেকটা জন্মিত হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব বলে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি। এটা 1950-এর সমস্যা নয়, এটা আমাদের স্বাধীনতা আগেকালের সমস্যা। ঘাটালের মানুষের সুখ দুঃখের অতন্ত্র প্রহরী দীপক অধিকারী, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী, ঘাটালের মানুষের সুখ দুঃখের সাথী দীপক অধিকারী দেব, ঘাটালের মানুষের সুখ দুঃখের সাথী দীপক অধিকারী। আগামী না বেঁধেছ সবুজ সাথী বেঁধেছ ছাত্র নিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। জোর করে করতালি অভিনন্দন করুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা বুঝতে পেরেছি কেন মানুষটা এত বছর ধরে রাজনীতিক জীবনটা এত ভালো গেছে, কারণ সত্যি মানুষের জন্য ভাবেন, মানুষের পাশে থাকেন এবং মানুষকে নিয়ে সারাক্ষণ 24 ঘন্টা মানুষকে নিয়ে থাকেন কিভাবে মানুষকে ভালো রাখা যায়। তুলাসী মঞ্চে যত বোঝা যে থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং আমাকে জেতানোর জন্য যত রকমের যা যা করতে আপনারা সবকিছু করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি ওই বক্তৃতা যেটা পার্লামেন্টে লাস্ট দিন বলেছিলাম, আমি ভেবেছিলাম ওইটা আমার জীবনের শেষ বক্তৃতা পার্লামেন্টের মধ্যে। আমি থ্যাংক ইউ টাটা বাই বাই বলে চলে যাচ্ছি, কিন্তু দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে যেই প্রস্তাবটা দিলেন, যেই কথাটা আমি বললাম সেই কথাটা যদি এটা হয় তাহলে আমি আছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন, তখন আমার মনে হলো যে আমি যেটা ওখানে বলছিলাম এটা কোনো টিএমসি বা এটা কোনো বিজেপির বা এটা কোনো কংগ্রেস সিপিএম এর সমস্যা নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা যারা থাকে সবং বিশেষ করে সবংয়ের
আগের বারই এসেছিলাম বন্যার সময়কে, যারা বন্যা প্রভাবিত হয় মানে যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি। তো সেই জন্য আমার মনে হলো যে এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয়, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি। এটা 1950-এরও সমস্যা নয়, এটা আমাদের স্বাধীনতা আগেকালের সমস্যা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের নামটা এসছে যখন আমাদের সার্ভে হয়েছিল, তখন এই নামটা দেওয়া হয়েছিল। তবে থেকে আমরা জানি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, কিন্তু এটা আমাদের 100-150 বছর পূর্ণ সমস্যা। সেটা কোথাও যেন সমাধান হতে চলেছে দিদির হাত ধরে। যেটা মানুষটা ঠিকই বলছিল যে গ্যারেন্টি, এখন আমরা শুনি এর গ্যারেন্টি হল গ্যারেন্টি, কিন্তু সত্যি গ্যারেন্টি কি আছে? যিনি একসময় বলেছিলেন 15 লাখ টাকা অ্যাকাউন্টে আসবে, জেতার পর 1 টাকাও আসেনি। কিন্তু 21-এর আগে তিনি বলেছিলেন যদি আমরা সরকারে আসি স্বাস্থ্য সাথী কার্ড হবে, লক্ষ্মীর ভান্ডার হবে, সেই সমস্ত কিছু কিন্তু মানুষ পাচ্ছে, আপনারা পাচ্ছেন। তো কার গ্যারেন্টি বাংলার মানুষ বুঝবে বা বিশ্বাস করবে, এটা পরিষ্কার। তো আমার মনে হয় কি যারা যারা এটা নিয়ে আলোচনা করছে কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবে না, এটা জুমলা, এটা এমন একটা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে হয়। আমি এটুকু বলবো কি আমি দিদিকে বিশ্বাস করি, দিদির প্রত্যেকটা কথাকে বিশ্বাস করি। দিদি নিজে আরামবাগে দাঁড়িয়ে বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। আমি জানি না অনেকটা সময় লাগবে, কারণ অনেক লোক জমি নিতে হবে, অনেক লোক ওদিকে এক করতে হবে, জানি এটা প্রসেস, কিন্তু শুরু তো হোক। অ্যাটলিস্ট কোন সরকার, কোন নেত্রী, কোন মুখ্যমন্ত্রী এটা ভাবছে তো মানুষের ভালো করার জন্য, শুধু ভোট দিয়ে পালিয়ে যাচ্ছে না তো। তো আমি এতেই খুশি যে এই কাজটা শুরু হবে। আমার মনে হয় এই সরকারের হাতটা শক্ত করা উচিত। আমি হার জিত নিয়ে বিশ্বাসী নই, কারণ আমার মনে হয় যে মানুষ বোঝেন, আপনারা বোঝেন কোন ছেলেটা ভালো, কোন পার্টিটা ভালো, কোন নেতা ভালো, কোন নেতা ভালো নয়, এটা পরিষ্কার আজকে। তো আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দল এবং আমাদের নেতারা, আমার মনে হয় মানুষরা আছেন, আমরা যদি কিছু ভালো কাজ করে থাকি তো সঙ্গে থাকবেন এবং আপনারা জানেন 25 মে কাকে ভোটটা দিতে হবে।